বাংলাদেশের লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পরিত্যক্ত একটি বিমান ঘাঁটি আবার সচল করার উদ্যোগকে কেন্দ্র করে সম্প্রতি ভারতের মধ্যে অস্বাভাবিক উত্তেজনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলাদেশ বলছে এই উদ্যোগটি পুরনো অবকাঠামোকে নতুন করে কাজে লাগানো এবং প্রয়োজনীয় প্রতিরক্ষা ও বেসামরিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে নেওয়া হয়েছে। কিন্তু ভারতীয় মিডিয়া ও কতিপয় ভারতীয় নিরাপত্তা বিশ্লেষক এই প্রকল্পকে ঘিরে অতিমাত্রায় আতঙ্কিত প্রতিক্রিয়া দেখাচ্ছেন, যা একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ উন্নয়ন প্রচেষ্টার প্রতি অযথা অবিশ্বাসের ইঙ্গিত দেয়। লালমনিরহাটে অবস্থিত এই বিমান ঘাঁটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হলেও পরবর্তী সময়ে তা পরিত্যক্ত হয়ে পড়ে। বাংলাদেশের পক্ষ থেকে সম্প্রতি এটি পুনরায় কার্যকর করার কথা ভাবা হচ্ছে। এটি হতে পারে একটি সামরিক ঘাঁটি অথবা একটি যুগোপযোগী বেসামরিক বিমানবন্দর। এটি এখন পর্যন্ত শুধুই সম্ভাব্য প্রকল্প পর্যায়ে রয়েছে, যার কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা চূড়ান্ত পরিকল্পনাও দেওয়া হয়নি। ভারতীয় গণমাধ্যম ফার্স্ট পোস্টের এক প্রতিবেদনে ভারতীয় বিশ্লেষকরা বলছেন, এই বিমান ঘাঁটি ভারতের শিলিগুড়ি করিডোর থেকে প্রায় ১৩৫ কিলোমিটার দূরে অবস্থিত, যা উত্তর পূর্ব ভারতের সংযোগস্থলের একটি কৌশলগত অঞ্চল। তাদের দাবি, যদি এই প্রকল্পে চীনের কোনো প্রযুক্তিগত বা অবকাঠামোগত সহায়তা থাকে তাহলে তা ভারতের জন্য কৌশলগত হুমকি হয়ে উঠতে পারে। কিন্তু মিডিয়া প্রতিবেদনে চীনা কর্মকর্তাদের লালমনিরহাট পরিদর্শনের কথাও বলা হয়েছে, যদিও এর সত্যতা নিয়ে বাংলাদেশ কোনো বক্তব্য দেয়নি এবং চীনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। এই হুমকির আশঙ্কায় ভারত যেন একরকম যুদ্ধাবস্থা ঘোষণা করে ফেলেছে। শিলিগুড়ি করিডোরে রাফাল যুদ্ধবিমান মোতায়েন, ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপন, S-400 এয়ার ডিফেন্স সিস্টেম বসানো এবং আকাশ প্রতিরক্ষা মোতায়েন, সব মিলিয়ে ভারতের পদক্ষেপ অত্যন্ত আগ্রাসী ও উত্তেজনাপূর্ণ। অনেকে বলছেন, একটি প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ একটি অবকাঠামো উন্নয়নকে কেন্দ্র করে এমন সামরিক শক্তির প্রদর্শন যথেষ্টই অস্বাভাবিক ও বাড়াবাড়িপূর্ণ মনে হচ্ছে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের এই প্রকল্প সম্পূর্ণভাবে দেশের প্রতিরক্ষা ও উন্নয়ন সক্ষমতা বৃদ্ধির প্রয়াস, কোনো প্রতিবেশীকে হুমকি দেওয়ার উদ্দেশ্যে নয়। এছাড়া বাংলাদেশ চীন সম্পর্ক ঐতিহাসিকভাবেই অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার মধ্যেই সীমাবদ্ধ। কোনো ধরনের সামরিক জোট বা প্রতিরক্ষা চুক্তি এখন পর্যন্ত নেই। তবে চীন ভারত বৈরিতার ইতিহাস নতুন নয়। সীমান্তে দীর্ঘদিনের কূটনৈতিক উত্তেজনা, গালওয়ান উপত্যকার সংঘর্ষ এবং আস্থাহীনতার দীর্ঘ ইতিহাস, এই সব কিছুর পটভূমিতে চীন ও ভারতের মধ্যে ভূ রাজনৈতিক বৈরিতা বহুদিনের পুরনো। সম্প্রতি ভারতের আরেক প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সরাসরি যুদ্ধে চীনের ভূমিকায় সেই বৈরিতা পেয়েছে নতুন মাত্রা। চীনা অস্ত্র দিয়েই ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। তাছাড়া ৭ মে ভারতের হামলার পর ইসলামাবাদকে বেইজিং প্রযুক্তিগত সহায়তা দিয়েছে বলেও অভিযোগ করছে ভারত। আর তারপরই চীনা কর্মকর্তাদের বাংলাদেশের প্রাচীন বিমান ঘাঁটি পরিদর্শনের খবরে যেন সিঁদুরে মেঘ দেখছে দিল্লি।